শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৯ সালের এই দিনে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনে হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ গেটে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে তার সহযোদ্ধারা বলেন, শহীদ আসাদের আত্মত্যাগের প্রাথমিক বিজয় অর্জিত হলেও অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করলেই শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। কিছু আত্মত্যাগ আন্দোলনের পথ সুগম করে, পথ দেখায় জনতার অভ্যুত্থানের। তেমনি এক বিপ্লবীর নাম শহীদ আসাদ। ১৯৬৯-এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন বাজি রাখা এক নাম। সে সময় ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি, যার রক্তমাখা পথ মারিয়ে আসে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ। স্বাধীনতার স্বাদ পায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সোমবার সকাল থেকে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনও সমাপ্ত হয়নি। এক অর্থে আসাদের যে আত্মাহুতি সেটা সফল মানে সে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং এখানে একটা মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, চেতনা, যেটা হলো শোষণ মুক্তির চেতনা, মানুষের যে অধিকার প্রতিষ্ঠার চেতনা, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ, মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা আজও ৫৩-৫৪ বছরে স্বাধীন বাংলাদেশে হয় নাই। গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তার স্থান চান তারা। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক, এটা আমাদের দাবি। আরেকটা দাবি হলো যে আসাদ কলেজ যেটা আছে সেই কলেজটিকে আপাতত বিশ্ববিদ্যালয় না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের কলেজ করা হোক। হাসিনা ফ্যাসিবাদী, হাসিনার শক্তি বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে মানসিকতা, যে চেতনা, রাজনৈতিক চেতনা, তাদেরকে নিয়ে আমাদের আজকে এই বিপ্লবী সরকার গঠন করতে হবে। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে, জনগণের সরকার কায়েম হবে। মানুষের মৌলিক অধিকার পূরণে শহীদ আসাদের চেতনা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা জনতা। সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।